গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আমি আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো মনে হয় দুদিন আমি কোনো ব্লগ দিইনি, একটু কাজের চাপের মধ্যে ছিলাম, সেই জন্য আমি সেরকমভাবে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তো চলো আজকের থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো এখন সকালবেলা ঘরে সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নান টান যা থাকে সমস্ত কিছু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিচ্ছি, ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10টা। তখন যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে। তো চলো আজকে সারাদিনে কী করছি না করছি সব সাথে শেয়ার করবো। যারা হচ্ছে কলকাতায় থাকো তারা একটা জিনিস খুব ভালো রিলেট করতে পারবে, জলের সমস্যা। ম্যানহোল আমাদের জাম হয়ে গেছে, এখন ক্লিন করছে আন্টি আর দাদাটা। কি অবস্থা বলো। ফ্যান চলা স্টার্ট হয়েছে আমার বাড়িতে, কালকের থেকে ফ্যান চলা স্টার্ট হয়ে গেছে। তো এই যে জাস্ট বাবিনকে নিলাম স্কুল থেকে, আসছে কাকে 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 বলেছে বিরাট কোহলি? বাবা হ্যাঁ হ্যাঁ, ছাড়ো ছাড়ো ছাড়ো। এই দাঁড়া, এই বাই 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 আন্টি, বাই বাই, চলো চলো চলো। সাইডে আবার স্কুল থেকে আসতেই শুয়ে পড়েছে, মানে এখনো সেইভাবে গরম পড়েনি। এখনো যদি এরকম হয়, এই তো পরোটা করতে হচ্ছে, চলো পরোটা করবো। তোমার পনিরের মটর পনির রয়েছে, চিকেন রয়েছে, সবই তো রয়েছে। খুশি, হ্যাঁ বেশি করে, আবার 4 দিন ধরে খাবে, বেশি করে করবো। না না 4 দিন ধরে খাবে, দুপুরে সকালে সব। হ্যাঁ হ্যাঁ। তো এই জাস্ট বাবিনকে নিয়ে আমি স্কুল থেকে এলাম, আর সঙ্গে আসার সময় কিনেছি হচ্ছে যে লেস। তো এটা আমার জন্য না, এটা স্পেশাল একজনের জন্য। তো এখনই বলছি না কার জন্য, চলো ফ্রেশ হই। আর আমার ছেলের জন্য এখন আমাকে পরোটা করতে হবে, তার মাটার। আর আমার আলমারির অবস্থা দেখেছো কত রকম কার্যকলাপ করেছে, নিচেও তাই। মানে ঘরটাকে আমার কোনদিন পেন্টিং হাউস বানিয়ে ফেলবে। এই যে লোকে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমায়, রাত্রিরে খাওয়া দাওয়া করার পর ঘুমায়, আমিও তাই করি। বাট আজকে হয়েছে কি, ছেলেকে স্কুল থেকে আনার পরে এসে ওদের সাথে বললাম ছেলের জন্য পরোটা বানিয়েছি, নিজেও খেয়েছি। তারপরে একটু টুকটাক কাজ ছিল কমপ্লিট করে যাবে। এত ঘুম পাচ্ছে আমি লিটারালি ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলায় উঠলাম, উঠে আবার এখন খাবো, সেগুলো কমপ্লিট করবো, করে বেরাবো। তোমাদেরকে সকালে বললাম যে এত হাই উঠছে না। লেস কিনে নিয়ে এসেছি। তো লেসটা অ্যাকচুয়ালি বলেছিলাম স্পেশাল একজনের জন্য, অ্যাকচুয়ালি লেসটা হচ্ছে মামামের জন্য। তো এখন যাবো হচ্ছে মামার বাড়ি, মামামকে লেসটা দেবো। তো চলো খেয়ে নিই, ঝটপট করে রেডি হয়ে নিই, তারপরে বেরো। আর এই যে শীত চলে যাচ্ছে, এই রোদটার মজা এখনও মানে ভালো লাগছে। আমি অনেকক্ষণ একটু রোদেও বসেছিলাম, দিয়ে তারপরে এসে রোদে বসেই আমার ঘুমটা এসে গেছে। তখন এসে মানে ঘুমিয়েছি। তো আমি রেডি হয়ে নিয়েছি, এদিকে দেখো আমার পুত্তুর ঘুমাচ্ছে। তো চলো বেরোই। তো জলপথে জাস্টেই নামলাম, আর দেখো স্কুল সব ছুটি হয়েছে একটু আগে, সব যাচ্ছে হেঁটে হেঁটে। আমার সেই আগেকার দিনের কথা মনে পড়ছে, আমরা এরকম স্কুল ছুটি হলে। এই যে রিও আবারও আজকে বাধা, আমাদের কি করছে জানি না। তো মামার মশার কামড়ের মশারিটা কি শুয়ে আছে, মশারি টাঙানো থাকে তোলে না। ওই আগের দিন এসেও তো আমি আর তুলিনি, ছেড়ে দিয়েছি। হ্যাঁ ও গেছে, কম্পিউটার ক্লাসে গেছে। হ্যাঁ এই তো বেরালো 4টে, তো 4:30 বাজে। আর ওটো দেখি গোল্লোর কাছ থেকে ঘুরে আসি, পরীক্ষা কেমন দিল। ঘুমাচ্ছে, আমি ছোটো মামাকে জিজ্ঞেস করলাম, বলছে ভালোই হয়েছে। ও পরীক্ষা দিয়েছে মনে একটু ঘুমাচ্ছে, আমি দেখি একটু ঘুরে। এই পাপা দুষ্টামি করবে না, মার খাবে। আমাকে এই জন্য বেঁধে রেখেছে, ঠিক করেছে। ভাই ঘুমাচ্ছে ও, কোথায় ভাই কোথায়? মামামের লেস এনেছি, মামাকে দিয়ে দিলাম, দেখছি মামা কি করবে। এখন মামামার আমি বসে বসে গল্প করছিলাম, এখন যাচ্ছি হচ্ছে একটু ছাদে, সন্ধে অন্ধকার হয়ে গেছে, এখন ছাদে যাব। কি করস তুই? আরে ভাই হাম গিরে কত আইসি নেই বাবারে, যদি আমি পড়ে যাই, পড়বো না যদিও বা। হ্যাঁ
অন্ধকার হয়নি এখনো। কে চলে এসছি ছাদে। তুমি আসো। মামা আসো তুমি ওপরে। ওই যে বালিতে একজন বসে আছে, ছোট্ট কিউটি পাইটা। তো বাড়িতে বসে বসে আমরা এখানে জুতো পেয়ে গেলাম। এই যে দাদা জুতো সেল করছিল। ও দাদা তাহলে নিয়ে আসবেন আপনি, হ্যাঁ সাদা আর অন্য কালারও নিয়ে আসবেন, ঠিক আছে? কবে আসবেন বলুন? হ্যাঁ পাঁচটা মোটামুটি আছে। ওতে খাবো না আমি চা। হ্যাঁ সামনে সোমবার, হ্যাঁ ডেফিনেটলি করছি। হ্যাঁ ওনাকে ভাইরাল করে দেবো, কি আছে? বাউনগার্ডের লোক তাহলে তো দেখবে কিনবে, আবার এটা কোনো ব্যাপার নাকি? ব্লগিং, অসুবিধা নেই। কবার চিনি ছাড়া চা খায় আর কবার চিনি দিয়ে খায়? একবার চিনি ছাড়া খায়, সেবার নামিয়ে নেয় পুরো। হ্যাঁ আর সাতবার খেয়ে পুরো সুগার মাথায়। এখানে আমার মামাম দিদাকে নিয়ে টক্সিক করছে। শাশুড়ি মা কবার চা খায় কবার খায় না চিনি ছাড়া, চিনি দিয়ে। না না চাই চিনি নেই, আমি তো বললাম অনেকই কম আছে। নেই চায় একদম চিনি নেই, আমি তো বললাম। হ্যাঁ কি খারাপ? ফ্ল্যাট না তো, এ ফ্লাস খারাপ হয়ে গেছে। এ বাবা, তারপর ওটা কাঁচ তো লাগানো যায় তো ওতে। লাগানো তো যায়। নাম কি ছিল? প্যারাসুট। আমাকে আমার দিদা ছোটবেলায় যে তেলটা মাখাতো সেই তেলের কথা এখন বলা হচ্ছে, যেহেতু এই যে আমার এত হেয়ার ফল হয় তো তার জন্য দিদা এখন বলছে যে ওই তেলটা আর পাওয়া যায় না। প্যারাসুট জ্যাসমিন মনে হয়। ওই যে ওই কালারের ডিবে ছিল, ব্লু কালার এরকম, তাই তো? এরকম গোল মতন থাকতো না, ট্যাপ সিস্টেম। হ্যাঁ ছোট মামাম তুমি কি তেল মেখেছিলে ছোটবেলায়? তোমার মনে নেই? যা, দিদা থাকলে জিজ্ঞেস করতাম যে কি তেল মাখাতো তোমাকে, যে তোমার চুলটা তো সুন্দর। হ্যাঁ চুপ করো। ওই গানি নাকে তেল না। কি বলো বলো। ও তখন তোমার টাইমে প্যারাসুট তেল ছিল না, তখন ছাতা তেল ছিল। তেল বার ওটাই কিন্তু ভালো অ্যাকচুয়ালি, ওটা র পুরো একদম নারকেল কুড়ে তেল বার করা। তাহলে তাহলে কত ইন্টারেস্টিং ব্যাপার দেখছো, নারকেল কুড়ে তেল মাখতো। হায় তো এখন আবার একটু টাচ আপ করে নিলাম। টাচ আপ মানে তো মেকআপ তো করে নিলাম, চুল টুলগুলো আজকে নিয়েছি। তো এখন যাচ্ছি ওই আন্টিটার কাছে। আমার এর আগের বার একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল, সেটা এখনও নেওয়া হয়নি, মানে আন্টি রেডি করে উঠতে পারেনি। আর এর মধ্যে আছে একটা শাড়ি, যেটা আবারও ব্লাউজ আমি বানাতে দেবো। তো দুটো একসাথে দিয়ে তারপর আমি বাড়ি যাবো। চলো হয়ে গেছে। সামনে লেসটা বের করে নিয়েছো তো? হ্যাঁ আমি দিয়ে দিয়েছি না তোমাকে। চলো মামামের লেসটা এর মধ্যে ছিল, তাই জিজ্ঞেস করি যে দিয়েছি কিনা। আসো এই যে আন্টি বামুনঘাটাতেই আছো। বামুনঘাটা থেকে কোথায় চলে যাচ্ছে? বামুনঘাটাতে আছে। আমি তো ভাবলাম যে আজকে মনে হয় আজ আমার ব্লাউজ আর বানাতে দেওয়া হবে না, শাড়িটা রেখে দিয়ে চলে যেতে হবে। বড়দের শাড়ি না? হ্যাঁ জিনিস ঠিক আছে, একটু নিজেকে অন্যরকম রাখো না, ওই সেমই করে ফেলছে। তো এই যে আগের দিন সে শাড়িটা বিয়ে বাড়িতে পরে গেছিলাম, এই শাড়িটাই আজকে ব্লাউজ বানাতে দিয়েছে। এই পরে চলে গেছে। হ্যাঁ নতুন শাড়ি পরে চলে গেছি তো, স্লিভলেস গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরেছিলাম। আর আমি নিজে হ্যাঁ প্লেন। ওই পারে এই যে সেই ব্রিজ, ঐতিহাসিক ব্রিজ আমাদের, এই ব্রিজটা দিয়ে। তো ফুচকার দোকান আছে, কিন্তু ফুচকাওয়ালা কাকুই কোথায় ভ্যানিশ হয়ে গেছে। মামা বলছে চল নিজেরা নিয়ে গিয়ে খেয়ে নি, দেখা যাক কোথাও হয়তো গেছে কিছু। হ্যাঁ হাতে বাটি পড়ে গেছে, ফুচকাওয়ালা কাকুও চলে এসছে। সেই যে আমরা সেইবারে এসে ফুচকা খেয়েছিলাম, সেই ফুচকা খাওয়া। আর এই আবার আজকে এই যে ফুচকা খাওয়া কমপ্লিট। আর লাস্ট হচ্ছে এই কাসন্দি দিয়ে ফুচকা। জাস্ট এটার জন্যই মনে হয় বাউনগাড়ার ফুচকাটা একটু বেশি আলাদা। এটা মুখে পড়ার সাথে সাথে লেজেন্ডটাই আলাদা হয়ে যায়। তো বাড়িতে এলাম, এসে আবারও ব্যাকপ্যাক নিয়ে আবারও একটু চুলটাকে বেঁধে নিয়ে এখন বাসে যেতে হবে। চুল ক্লিপ দিয়ে গেলে হবে না, তো চুলটাকে ক্লিপ দিয়ে তুলে নিয়েছি। তো চলো গপুকে বাই বাই বলে বাড়ি যাই। গপু ভাই টাটা, আবার আসবো পরে। ছোটো ভাই এখন সন্ধে দিয়ে গেল। চলো আমার ভাইয়ের কালকে পরীক্ষা আছে। কালকে কি ইংলিশ? কালকে আর গ্যাপ দেয়নি? ও 2 দিন। ভাইয়েরও পরীক্ষা হচ্ছে মাধ্যমিকের, বললাম এখন পড়তে বসেছে। ঠিক আছে আসছি, হ্যাঁ ভালো করে পরীক্ষা দিবি। হ্যাঁ বাসের জন্য ওয়েট করছি এখন। চলো জাস্ট বাড়িতে ফিরলাম ফ্রেশ হয়ে। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থাকবে, আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে।